আসসালামু আলাইকুম সবাইকে। আমি এই মুহূর্তে আছি ফার্ম ফ্রেশের পার্কে। এটা ইউপিএমে অবস্থিত, কুয়ালালামপুর থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে। তো এখানে আমি আসছি বাচ্চাদেরকে নিয়ে। আজকে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কিছু। এখানে হরিণ দেখা যাচ্ছে অনেকগুলা। এখানে প্রত্যেকটা জায়গায় মুরগি, গরুর, মূলত গরুর খামার। এটা অন্যান্য প্রাণীদেরও এখানে রাখা হয়েছে। আমার পেছনে দেখা যাচ্ছে হরিণকে, ওইদিকে টার্কি আছে, এদিকে মুরগি ছেড়ে দেয়া, তারপরে রাজহাঁস দেখা যাচ্ছে। আমি কিছুক্ষণ আগে একটা খরগোশ দেখছিলাম, এখানে দৌড়াইতেছে। সুন্দর জায়গাটা। যারা কুয়ালালামপুরে থাকেন, বাচ্চাদেরকে নিয়ে কখনো বের হওয়ার ইচ্ছা আছে, যে একটা ন্যাচারাল প্লেসে যাবেন যেখানে অনেক কিছুই বাচ্চারা দেখতে পাবে, আপনি নিজেও এনজয় করবেন, তাদের জন্য আমার মনে হয় এইখানটা বেস্ট অপশন আর কি। আপনি এখান থেকে ফার্ম ফ্রেশের দুধ কিনতে পারবেন, ফ্রেশ, এবং ওদের অন্যান্য খাবারগুলো করতে পারবেন। তো মালয়েশিয়ানদের জন্য এখানে এন্ট্রি ফি হলো অ্যাডাল্টের জন্য 15 রিঙ্গিত, আর নন মালয়েশিয়ানদের জন্য 35 রিঙ্গিত। বাট আপনি যদি আপনার যদি এখানকার ওয়ার্ক পারমিট থাকে, তাহলে আপনার জন্য ওরা কনসিডার করবে কিছুটা। আমরা 4 জন আসছি, আমাদের থেকে সম্ভবত 15 টাকা করে রাখছে। 4 বছরের ছোট যে বাচ্চাগুলো আছে ওদের কোনো এন্ট্রি ফি নাই। 4 বছরের উপরে গেলে ওদের জন্য 15 টাকা এন্ট্রি ফি। সো এই জায়গাটা, এটা এত ছোট না, অনেক বড়। আমার পেছনে অনেক জায়গা আছে, আমি আরও কিছু ভিডিও এখানে ইনক্লুড করে দেবো। এতক্ষণ রোদ ছিল না, এখন রোদ শুরু হলো, কিছুটা গরম। আপনারা যারা মালয়েশিয়াতে থাকেন বা আসবেন, হয়তো আপনাদের জানা আছে যে মালয়েশিয়ার আবহাওয়া কিছুটা উষ্ণ, গরম। এখানে বাচ্চাদের জন্য এই রাইডগুলো ফ্রি। ট্রাক্টরের পেছনে ছোট ছোট ডাব্বা লাগায় এটা একটা ট্রেন বানাইছে বাচ্চাদের জন্য। এই রাইডটা ইনক্লুডিং ওই যে প্যাকেজের সাথে ইনক্লুডেড, যেটা এনডিপি আর কি। আর 4 বছরের ছোট বাচ্চা হলে তো এনডিপি নাই, তো বাচ্চারা এনজয় করতেছে এখানে।
Little one is sleeping here. Don't touch. Oh. এখানে যদিও প্রচুর আওয়াজ, পুরো ফার্ম আমরা ঘুরে দেখছি। দেখার পরে আমরা উঠলাম ট্রাক্টরে। এই ট্রাক্টরটা যিনি চালাচ্ছেন উনি আমাদের বাংলাদেশি একজন। একটা ছোট্ট ইনফরমেশন দেই, যারা এখানে আসবেন, এখানে ফ্রেশ মিল্কের ফার্ম ফ্রেশের দুধ পাওয়া যায় এবং আইসক্রিম পাওয়া যায়। 5টার পরে এগুলো বন্ধ হয়ে যায়। আমরা 5টার পরে আসলাম, দুধ কিনতে গেলাম, বন্ধ হয়ে গেছে 5টার পরে। সো যারা এখানে এসে ওদের প্রোডাক্ট কেনার ইচ্ছা থাকে তারা 5টায় কিনে নেবেন। ট্রাক্টর প্রচুর ঝাঁকাইতেছে, তারপরও ভালো লাগতেছে। আমাদের জার্নি আজকের মতো এখানেই শেষ। শহরের বাইরে এই জায়গাটা ভালোই বলা চলে। এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে একটা পারফেক্ট প্লেস বাচ্চাদের ঘোরার জন্য। গরু দেখতে পারবে, হাঁস, মুরগি, মানে সব কিছু আছে মোটামুটি। আর ন্যাচারাল ভিউ অনেক।